গুড মর্নিং লিটলার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমি শ্রেয়সী আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ঝকঝকে তকতকে ফ্লেশ ব্লগের সাথে। তো তোমরা অনেক দিন পর আমাকে দেখছো, অনেক দিনই পর তোমরা আমাকে দেখছো। কারণ হচ্ছে মাঝখানে প্রচুর কিছু ঘটনা ঘটে গেছে। আর আমার কোলে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মেয়েকে, তার সাথেও তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। এখন ফোন দেখে ও পিছন দিক মুখ ঘুরে আছে, ও এখন এদিকে তাকাবে না। আর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর আমার বর গেছে বাজার করতে, বাজার করে নিয়ে আসবে, তারপর আমি রান্নাবাড়ি বসাবো। আর বাড়িতে ছিল মাছ আর ভাত, তো সবারই চাল তো বাড়িতেই থাকে, তো ভাত আর মাছের ঝোল আমার হয়ে গেছে। তো তোমাদেরকে লুকটা দেখাবো যে কীরকম হয়েছে ভাত আর মাছের ঝোলটা। আর মাছগুলো যখন ভাজছিলাম তখনও সেগুলোর একটু ভিডিও করে রেখেছি, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর এখন প্রায় অনেকই বাজে, প্রায় 11:30 বাজে। আর তোমার হচ্ছে এখনও আমার তরকারি হয়নি, তরকারিটা করবো, তারপর আমার রান্নাবাড়ি সব হয়ে যাবে। তো জানোই বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেক কিছুই কাজকর্ম থাকে, যার জন্য এখন সকাল সকাল উঠতে হয়। আর আগেকার মতো লাইফ নেই যে প্রচুরক্ষণ ধরে ঘুমিয়ে থাকতো। আর আমি কেন এতদিন ধরে ভিডিও করিনি, ভিডিওতে আসিনি, কি ঘটেছিল সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। সব কিছু কেন করতাম না, সেরকম বড় কিছু ব্যাপার না, কিন্তু করতাম না, কেন করতাম না, কিসের জন্য করতাম না, সব কিছুই তোমাদেরকে বলবো। দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, দেখতে থাকো। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলতো, মানে বৃষ্টি হচ্ছিল না সকাল থেকে। যেই আমার বর বাজারের জন্য বেরোলো, হয়তো নিচেও পৌঁছায়নি, তখন থেকেই শুরু হলো বৃষ্টিটা। মানে এতটা ভাগ্যটা খারাপ ওর। আর বাইকে যাই, অসুবিধা হয়, তো সেই জন্য একটু বাজার করে নিয়ে আসতে লেটই হচ্ছে। তো চলো একটু পরে কথা বলছি, কারণ আবার আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, দাঁড়াও। তো দেখো, আজকে রান্না হয়েছিল, এখানে হচ্ছে মাটনের কিমা করে নিয়ে মাটনটাকে রান্না করেছিলাম। আর তারপরে হয়েছে মাছের ঝোল, তখন তো দেখলেই মাছগুলো ভাজা হচ্ছে, সেই মাছেরই ঝোল আর ভাত। আর কাঁঠালের মধ্যে আমি এই কিমার থেকে একটু মাটন দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা। তো এইমাত্র স্নান টান হলো, আর এখন প্রায় 3:30টার মতো বাজে। তো যেহেতু রৌদ্রু নেই, আর রৌদ্রু একটুখানি উঠেছিল আর বৃষ্টি হচ্ছে, সেই জন্য পরিবেশটা এরকম মনে হচ্ছে একদম বিকেল হয়ে গেছে, আর একটু পরে অন্ধকার নামবে, কিন্তু সেরকম কিছু না, যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু এরকম হচ্ছে। তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু কারণের জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না, সেটা তোমরা আরেকটু পরে জানতে পারবে। তো এই দেখো, আমার মেয়ে আর আমি একটু বসে আছি বাইরে, আর এখানে ওরই কিছু জামা টামা ন্যাকড়া টেকড়া কেচে দিয়েছি, আর বাকি একটু যেহেতু রোদ উঠেছিল সেই জন্য ছাদে মেলে দিয়ে এসেছি। তো তোমাদেরকে বলি যে কেন আমি ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমার মনে পড়ছে না যে কবে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম। তো কারণটা হচ্ছে এটাই যে আমার পিসিমণি মারা যায় আগস্ট মাসের দিকে। আর আমিও হচ্ছে তারপর থেকে ভিডিও করার পুরো এনার্জিটা লস করে ফেলি, কারণ পিসিমণি আমার মানে আর একটা মায়ের মতো ছিল। তো সেই শোকটাকে আমি কাটিয়ে উঠতে পারিনি। তো পিসিমণি মারা যাওয়ার পর প্রায় 3 মাস আমি জ্বরে ভুগেছি। আমার জ্বর আসতো, আবার বন্ধ হয়ে যেত, মানে ঠিক হয়ে যেতাম, আবার ইয়ে হতাম। তারপর খাওয়া দাওয়া কমে গেছিলো, শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। তো পিসিমণি মারা যাওয়ার পর আমার এই সমস্ত জিনিসগুলো হতো। আর স্বপ্ন দেখা তো ছিলই, জানি না আমি সবসময় ভাবতাম বলে স্বপ্ন দেখতাম, না কিসের জন্য দেখতাম আমি বলতে পারবো না, কিন্তু খুব স্বপ্ন দেখতাম আমি। তারপর এরকম করতে করতে নিজেকে ঠিক করি, বোঝাই, জানি একটু বেশি বেশি বলে ফেলছি। তো অনেকে বলবে যে পিসিমণির জন্য, যে আমার কাছে আমার পিসিমণি কি সেটা আমি নিজেই জানি। তো ছাড়ো, এইসব আর কিছু বলছি না, এগুলো মনে করলেই খারাপ লাগে খুব। পিসিমণি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো এমনি যদি বয়সজনিত কারণে মারা যেত তাহলে হয়তো এতটাও খারাপ লাগতো না, কিন্তু বয়সজনিত কারণে মারা যায়নি। তারপরে পিসিমণি মারা যাওয়ার ঠিক কিছুদিন পর বলতে প্রায় 5 মাস হয়ে গেছিলো আমার প্রেগনেন্সির খবর জানতে। আমি প্রথম দিকে বুঝতেই পারিনি, আমি যখন 5 মাস চলছে তখন আমি বুঝতে পেরেছি যে আমি প্রেগনেন্ট।
মানে জানি না কেন, হয়তো ফার্স্ট বলেই এরকম বুঝতে পারিনি, কোনো এক্সপিরিয়েন্স ছিল না বলেই আমি বুঝতে পারিনি। তো তারপরে তো মেয়ে হয়, তারপরে প্রেগনেন্সি চলাকালীন আমার শারীরিক কোনো অসুবিধা ছিল না, কিন্তু তখন ব্লগ করার অতটা মন মানসিকতা ছিল না। হ্যাঁ, আনন্দের খবর, তবুও মন মানসিকতা ছিল না অতটা। আর আমি কেন যেন আমার একটা হয়তো কুসংস্কার এটা, কিন্তু আমার মনে হয় যে এগুলো করে যদি আমি দেখাই তাহলে নজর লেগে যেতে পারে, এরকম টাইপের আমার একটা ফিলিংস আছে। হ্যাঁ, আমি জানি এগুলো কুসংস্কার, কিন্তু হয় না অনেকের একটা ইয়ে থাকে। তো বুঝতে পারছো তোমরা, রোদ্রুটা হঠাৎ করে রোদ উঠলো, খুব সুন্দর। আর দেখো কি সুন্দর, মানে আলোটা এসে মুখের মধ্যেই পড়ছে। আমি এসে বাইরে বসলাম, কারণ হেঁটে বেড়াতে পারছি না, কোমরে প্রচণ্ড ব্যথা, আমি জানি না কেন। তো এই দেখো, তো এইটাই হচ্ছে কারণ, অনেক দিন ভিডিও করিনি, তো আবার ভিডিও করছি। তো তোমরা হচ্ছে যদি পারো তাহলে দেখো। আর আমি আর একটা নতুন চ্যানেলও খুলছি, সেখানে এই ব্লগটা হবে আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো নতুন চ্যানেলটা। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার এই চ্যানেলে, তারা তোমরা গিয়ে একটু প্লিজ ইয়ে করো, সাবস্ক্রাইব করে নিও ওই চ্যানেলটাকেও। তো ওই চ্যানেলেও এই ভিডিওটা পেয়ে যাবে। আর এই দেখো কেমন দুষ্টুমি করছে, দেখছো তোমরা? এই দেখো, এই দেখো, এই দেখছো তোমাদের সাথে কথা বলছে। এখন থেকে এত দুষ্টু হয়েছে যে ফোন দেখলেই চুপচাপ। ও মনে করো কাঁদছে, ওর সামনে ফোন ধরলেই চুপচাপ, কিন্তু আমি এইটা অভ্যাস করতে চাই না। আর নতুন নতুন মানে কথা বলার চেষ্টা করে, খুব আও 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 এরকম করে কথা বলার চেষ্টা করে। তোমরা আই থিঙ্ক ওর গলা শুনতে পাচ্ছ। আর আমাকে দেখিয়ে দেখিয়ে মুখ দিয়ে থুতু তুলবে, অনেক কিছু করবে, দুষ্টুমি করে এগুলো খুব। তো চলো, এখানে রোদ্রু চলে আসলো, মেয়েটাকেও রোদ্রু লাগছে। তো পরে আবার তোমাদের সাথে আসছি, কথা বলছি। আমার মেয়ের আর একটা দুষ্টুমি দেখাচ্ছি, দেখো, দেখছো? এটা হচ্ছে ওর নতুন দুষ্টুমি, 2-3 দিন হলো ও শুরু করেছে এই দুষ্টুমিটা করা। মানে আমার চুল আমাকে ছাড়া রাখতে দেয় না। আমি শ্যাম্পু করলাম, বলো একটু চুলটা শুকাবো না, দেখো যত জোরে পাচ্ছে টানছে। এই দেখো পরিমাণ দুষ্টু করছে এই মেয়েটা, মেয়েটা কি পরিমাণ দুষ্টু করছে। ছালো মা, ছালো, ছালো চুলটা, ছালো, ছাপবে না, ছাপবে না। মার চুল টেনে ওর খুব আনন্দ হয়। এই দেখো কিভাবে ধরে আছে, দেখতে পাচ্ছ কতগুলো চুল ধরে আছে। তো চলো, চুলটা ছাড়াই আমার প্রচণ্ড লাগছে, তাও তোমাদেরকে একটু দুষ্টুমি ওর দেখানোর জন্য আমি ভিডিও করে দেখালাম। তো চলো পরে কথা বলছি। এখন গিয়ে কাপড়গুলো তুলতে আসলাম, এই দেখো মেলে দিয়েছিলাম ক্যাথা কেচে কিছু। বললাম না একটু একটু রোদ উঠছিল, সেই জন্য মানে অন্তত জলটা ঝরে যাক এরকমভাবে। তো চলো নিচে মেলে দেবো, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আসলাম তুলতে। তো চলো তুলে নেই। আবার নিচে আমার মেয়ে একটুখানি ঘুমালো, জানি না উঠে গিয়ে আবার কাঁদতে শুরু করেছে নাকি। চলো আগে তুলি, তারপরে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, বিকেলবেলার পর আর আসা হয়নি তোমাদের সামনে, কারণ এখন তো রাত্রিবেলা ঘুম হয় না, বাচ্চাটা কখন জেগে থাকে কখন ঘুমায়, এই জন্য। তো সেই জন্য দুপুরবেলা ছাদ থেকে কাপড় তুলে আনার পর বৃষ্টি হলো, আর আমিও একটু শুয়ে ঘুমালাম। তো ঘুমটা খুব গভীর হয়েছিল, তো সেই জন্য আর ওঠা হয়নি, ভিডিও করাও হয়নি। তো এখন আমি রান্না করলাম, ওই সকালবেলা যা যা ছিল সেগুলোই রান্না করেছি। আর এইরকম মেয়ে ঘুমিয়ে গেছে, তো মেয়ে ঘুমাচ্ছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, কারণ ওর বাবা এখনও আসেনি বাড়ি। তো ওই আসবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর আমরা ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দিন থাকবে। চলো টাটা।